এইমাত্রই আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর। বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। পাশাপাশি আজ রাতের মধ্যেই কিন্তু বাংলার 10 থেকে 12টি জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়। 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গিয়ে বাংলা জুড়ে কিন্তু শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ। এবং আজ ঢাকা, সিলেট, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, ময়মনসিংহ, হবিগঞ্জ, খুলনা, পাবনা, বরিশাল, রংপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং ঠিক কোন কোন জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর এই রকম আবহাওয়ার খবর সবার আগে সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আমরা সবার প্রথমেই দেখে নেব আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে। আমরা যদি দেখি তাহলে কিন্তু আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখলে আজ কিন্তু ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস। এরই পাশাপাশি কুমিল্লাতে 36 ডিগ্রি, বরিশালে 34 ডিগ্রি, খুলনাতে 37 ডিগ্রি, কালাপাড়াতে 34 ডিগ্রি, চিট্টাগং 35 ডিগ্রি, মহেশখালী 32 ডিগ্রি, হলদিবাড়ি 32 ডিগ্রি, খড়গপুরে 38 ডিগ্রি, জামশেদপুরে 40 ডিগ্রি, তারই পাশাপাশি বাঁকুড়াতে 39 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি, চন্দননগরে 37 ডিগ্রি, সাতক্ষীরাতে 36 ডিগ্রি, শ্যামনগরে 37 ডিগ্রি। এরই পাশাপাশি ওপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতেই পারছি রাজশাহীতে 38 ডিগ্রি, মালদাতে 40 ডিগ্রি, কালাই 36 ডিগ্রি, ময়মনসিংহ 36 ডিগ্রি, ওপরের দিকে রংপুরে 36 ডিগ্রি, আলিপুরদুয়ারে 32 ডিগ্রি এবং কোচবিহারে 32 ডিগ্রি তাপমাত্রা আজ কিন্তু সর্বোচ্চ লক্ষ্য করা যাবে। আজকের তাপমাত্রা দেখে নিলাম। এখন আমরা দেখে নেব আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায়। আগামীকালের দিকে লক্ষ্য করলে আগামীকাল কিন্তু বিভিন্ন জেলায় জেলায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গিয়ে তাপপ্রবাহ বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাবে। আগামীকাল কলকাতায় তাপমাত্রা বেড়ে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াবে 40 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা 40 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে। কুমিল্লা 38 ডিগ্রি, খুলনা 39 ডিগ্রি, বরিশাল 37 ডিগ্রি, কালাপাড়া 40 ডিগ্রি, চিট্টাগং 36 ডিগ্রি, মেহেরপুর 39 ডিগ্রি, জামশেদপুর 41, তারই পাশাপাশি পুরুলিয়া 39, বাঁকুড়া 40, দুর্গাপুর 41, বর্ধমান 38, কাটোয়া 39, শান্তিপুর 37, চন্দননগর 38, কোলাঘাট 37, খড়গপুর 39 এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করলে রাজশাহী 41, কালাই 37, মালদা 41, ময়মনসিংহ 39, সিলেট 34, তারই পাশাপাশি রংপুর 37, আলিপুরদুয়ার 33, শিলিগুড়ি 33। আবহাওয়া দপ্তরের কথা মতো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতেই তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এখন আমরা দেখে নেব যে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা যদি আজকের আবহাওয়ার খবর দেখি তাহলে কিন্তু দেখতেই পারছি আজ কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু কলকাতা সংলগ্ন বারুইপুর, জয়নগর, তমলুক, হলদিয়া, তারই পাশাপাশি বেলদা এই সমস্ত জায়গাতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। হলদিবাড়ির পাশাপাশি শ্যামনগরের অল্প কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে চলেছে। এখন যদি আমরা দেখি কালবৈশাখীর ঝড় কোথায় কোথায় হবে তাহলে দেখতে পারছি মাতবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল,
টুঙ্গিপাড়া, গৌর নদী, তারপরে মাদারীপুর, তারই পাশাপাশি শিবচর, এই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশে কালবৈশাখীর ঝড় আজ লক্ষ্য করা যাবে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এই 4টি জায়গাতে কিন্তু আজ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে। ঢাকার পাশাপাশি কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, আগরতলা, অমরপুর, তারই পাশাপাশি বরিশাল, এই সমস্ত জায়গাতেও কিন্তু আজ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, লক্ষাই, মৌলভীবাজার, পাবনা, মেহেরপুর, শাইলকুপা, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সরিষাবাড়ি, বগুড়া কোনো বৃষ্টিপাত হবে না এই সমস্ত জায়গায়। নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, তারই পাশাপাশি গোড়াঘাট, ওপরের দিকে লক্ষ্য করলে আর কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। মহাদেবপুর, গোড়াঘাটেও কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। সিংড়া, রাজশাহীতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল যেমন গ্যাংটক, দার্জিলিং, এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের তেমন কোনো কিন্তু পূর্বাভাস আজ থাকছে না। এখন আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদি আগামীকাল আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল দিনের বেলাতে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোনো জায়গাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের রংপুরে কিন্তু থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং শিলিগুড়ির পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে অঞ্চলেও বৃষ্টিপাত হতে চলেছে। এরই পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলের দিকে লক্ষ্য করলে মাতবাড়িয়া, পিরোজপুরের অল্প কিছু জায়গা, মির্জাগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শ্যামনগরের পার্শ্ববর্তী এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। এছাড়া অন্যান্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো জায়গাতেই আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না। এখন যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেই তাহলে কিন্তু দেখতেই পারছি আজ কিন্তু কলকাতা, খড়গপুর, জামশেদপুর, তারই পাশাপাশি ঢাকা, এই সমস্ত জায়গার আকাশে কিন্তু রয়েছে হালকা মেঘ এবং অন্যান্য জায়গাগুলিতে মেঘের পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে। অর্থাৎ যা বলা যেতে পারে আজ কিন্তু যে কোনো সময় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলেই কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়া সর্বশেষ আপডেট। এই রকমই আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।